আজকে আমি বোতাম স্টিচ দিয়ে বর্ডার ডিজাইন দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুতোতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ওইটার জন্য আমি এই 3 রকম রঙের সুতো ইউজ করব। এখানে আমি 3টে দাগ দিয়ে রেখেছি। এই 3টে দাগ আমি 1 সেন্টিমিটার দিয়ে রেখেছি। এটা 1/2 সেন্টিমিটার, এটা 1/2 সেন্টিমিটার, টোটাল 1 সেন্টিমিটার। এটা আমি শুরু করব, তার জন্য 6টি সুতো নিয়েছি। এটা শুরু করছি এইভাবে এখান থেকে। এইখানে যেখানে শেষ হয়েছে সেইখানের সোজা করে আমি এই দাগটা উঠাচ্ছি। এখান থেকে আবার একটু ব্যাকা করে এইদিকে দুটো তুললাম, এবারে এই দাগটাই তুলবো। এটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে এই মিডিল এই দাগটাই একটু এইভাবে ব্যাকা করে, আবার এইটা যে শেষ হলো এইখানে এটারই এইখান থেকে এইভাবে সমান করে, আবার এই দিক থেকে যখন করব এইটা যেখানে শেষ হয়েছে সেই রকম জায়গায় দিয়ে একটু এমনি ব্যাকা করে। এইভাবেই আমি পুরো লাইনটা কমপ্লিট করছি। এখান থেকে এইখানে দিয়ে একটু ব্যাকা করে এইভাবে পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এটা এইভাবে পুরো কমপ্লিট করে নিলাম। লাস্টে যখন শেষ হয়ে গেছে এখানে একটা শেষ করেছি, এবার এটা শুরু করছি এইভাবে। এটা আমি 4টি সুতো নিয়েছি, এটা 6টি নিইনি। এটা আমি এবার এইখান থেকে একটা করে লেজি ডেজি স্টিচ দেব। এই প্রত্যেকটা ঘরে একটা করে আমি লেজি ডেজি স্টিচ দেব। এটা বর্ডার হিসাবে বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে। ব্লাউজের হাতে, গলায়, সালোয়ার কামিজ, চুড়িদার, টপ, এইসবের হাতে, গলায় সব জায়গায় ইউজ করা যাবে। শাড়িতেও ইউজ করা যাবে, শাড়ির বর্ডার হিসাবে ইউজ করা যাবে। এগুলো খুব সহজ সেলাই, কিন্তু হয়ে গেলে এটা বেশ সুন্দর দেখতে লাগে। এইভাবে প্রত্যেকটা এই ঘরে আমি একটা করে লেজি ডেজি স্টিচ দিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে এটা আমার পুরো কমপ্লিট করে নিলাম। এবারে আমি এগুলোর ভেতরে একটা করে ফ্রেঞ্চ নাট স্টিচ আর একটা করে এদিকে পোল্যান্ড স্টিচ দেব। তো এগুলো আমি এইভাবে করছি। এটাতে একটা ফ্রেঞ্চ নাট স্টিচ দিচ্ছি এইভাবে, আর এইখানে একটা আমি এখান থেকে একটা এইদিকে একটা করে পোল্যান্ড স্টিচ দিচ্ছি। পোল্যান্ড স্টিচ এই সুতোর সামনে একবারই ঘোরাবো, আর এইখানটায় নিয়ে এটাকে এইভাবে ঢুকিয়ে দেব। প্রত্যেকটা লেজি ডেজি স্টিচের ভেতরে একটা করে ফ্রেঞ্চ নাট স্টিচ আর সাইড দিয়ে একটা করে পোল্যান্ড স্টিচ। এইভাবেই এটা আমি পুরোটা কমপ্লিট করব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে আমি এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি।